আমাদের 4 জন, আমাদের উপদেষ্টা যারা 4 জনের বাড়ি ঘেরাও দেওয়া হবে। আমাদের লড়াই চলবে। আমরা যে কোনো মূল্যে আমরা এই ফকিন্দি মার্কা উপদেষ্টা, ভূমি উপদেষ্টা ওর বাড়িতে আজকে আমরা যাবই। ওর বাড়িতে আমরা আজকে যাবই। আমরা দেখতে চাই কতটুকু হ্যাডম আছে। জনগণের টাকা, বস্তিবাসীর টাকা, শহীদ পরিবারের টাকা, টাকার অঙ্কটা তো অনেক বড়, এর হিসাব করতেও তো সময় লাগে। এগুলা ফাইলপত্র আমাদের ভূমি মন্ত্রণালয়, এরপরে ডিসি অফিস আমাদের থেকে কাজ নিছে, কিন্তু আমাদের কাজগুলা এরা যে ফাইলগুলা বন্ধ করে রাখছে আমরা জানি, তো তাদের মিষ্টি মিষ্টি কথায় আমরা বলবো না, আমরা রাজপথ ছাড়বো না। 30 দিন হয়ে যাচ্ছে আজ আমরা এখানে একটা আমাদের দাবি নিয়ে দাঁড়িয়ে আছি। 2টি দাবি, এক হচ্ছে বস্তিবাসীর দাবি 2000 ফ্ল্যাট ওরা তাদের দখলে রেখে দিয়েছে, আর দ্বিতীয়টা হয়েছে কলমিলতা বাজার ওরা দখলে নিয়েছে। আমাদের এখন আজ যে সময়টা 8000 কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে, আমাদের ক্ষতিপূরণভাবে 8000 কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু 8000 কোটি আমাদের এটা প্রাপ্য, আমাদের হক। আজ আমাদের হক থেকে কেন আমাদেরকে বঞ্চিত করছে? সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা সরকার বানিয়েছি বস্তিবাসী একত্রিত হয়ে আমাদের দ্বারাই আজ সরকার হয়েছে, কিন্তু বস্তিবাসীর দাবি কেন মানা হয় নাই? সরকার আজ 30 দিন হয়ে যাচ্ছে, এখানে সরকার কি চোখে দেখে না? প্রশাসনের লোকেরা কি চোখে দেখে না? আজ 30 দিন যাবৎ বাইরে আমার এখানে বসে আছি, আজও পর্যন্ত কোনো প্রশাসনের লোক এসে বলে নাই যে তোমরা কিসের দাবি নিয়ে এখানে বসে আছো। বস্তিবাসীরা এতদিন যাবৎ এইভাবে কষ্ট কেন করতেছে? ওনাদের আসলে দাবিটা কি? যৌক্তিক হোক না যৌক্তিক হোক, কমসে কম এসে তারা একটা ওয়েলকামিং টোন নিয়ে আসতে পারতেন যে বিষয়টা কি, তোমাদের সমস্যাটা কি, কিন্তু তারা আসলে সমস্যার সমাধান করার জন্য বসে নাই। কারণ আমি রিসেন্টলি 1 সপ্তাহ আগে আমি ভূমি মন্ত্রণালয়ে গিয়েছিলাম, আমি ভূমি সচিবের সাথে দেখা করেছিলাম আমার বস্তিবাসীদের 2 জনকে নিয়ে, তাদের 2 জন প্রতিনিধিকে নিয়ে এবং আরও কয়েকজন শুভাকাঙ্ক্ষী নিয়ে। কিন্তু আগেও যেটা আমি বলেছি, তারা সবসময় সময় বলে সময় নষ্ট করে। আসলে সময় নষ্ট করার কোনো কিছুই নাই। হাসিনা আমাদের যে বস্তি পুনর্বাসন প্রকল্পটা, ভাষান্তরিক পুনর্বাসন প্রকল্প, এই প্রকল্পটার যে চুক্তিটা ছিল, যে চুক্তির উপর বেস করে আমার বাবা এই বস্তি পুনর্বাসনের কাজটি করছিল একটা চুক্তির মাধ্যমে, সেই চুক্তিটাকে অবৈধভাবে ক্যান্সেল করে ফ্যাসিস্ট হাসিনা। আমি কিন্তু আওয়ামী লীগ বলছি না, হাসিনা কথাটা বলছি। সেটার বিষয়ে আরো অনেক ব্যাখ্যা আছে, সেখানে আমরা না যাই। কারণ আমাদেরকে এই বস্তি পুনর্বাসন নিয়ে, যেটা তো আমার বাবা 28 বছর যাবত কাজ করছে, কোনো সরকারি টাকা ছাড়া। ভাইরা কি শুনছেন একটু? হ্যাঁ, ওকে। তো এই যে টাকা ছাড়া যে বস্তিবাসীকে পুনর্বাসন করা সম্ভব, সেটা আপনারা সাংবাদিক ভাইরাও আপনারা মিরপুর 14-তে যেয়ে দেখেন, সিআরপি হসপিটালের অপোজিটে ভাষান্তরিক পুনর্বাসন প্রকল্প। আমরা অলরেডি 2000 ফ্ল্যাট করে আসতে পারছি, বাকিগুলো করতাম, বাট তার আগে আমাদের দেশ ছাড়া করা হয়, আমার বাবাকে গুম করা হয়, তার নামে 30টার উপর মিথ্যা মামলা দেওয়া হয়। তো এইভাবেই 16-17 বছর কাটছে। আমাদেরকেও দেশ ছাড়া করছে, একটা কাপড়ও নিতে দেয় না 2010 সালে। তো এখন বিষয়টা খুবই সিম্পল, যে চুক্তিটা অবৈধভাবে বাতিল করা হচ্ছে সেইটাকে উইথড্র করে চুক্তিটাকে পুনর্বহাল করতে হবে। এটা আমাদের একটা দাবি বস্তিবাসীদের নিয়ে। আর সেকেন্ড দাবি খুবই শর্ট, খুবই সিম্পল। আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, আমাদের একটা প্রপার্টি ছিল কলমিলতা বাজার, সেই প্রপার্টিটা 53 বছর হয়ে গেছে রাষ্ট্রের জন্য সে নিয়ে গেছে, অর্থাৎ সে জুলুম করে সে অবৈধভাবে আমাদের প্রপার্টিটা নিয়ে গেছে, যার 53 বছর যাবত তার ক্ষতিপূরণ এসে দাঁড়িয়েছে 8000 কোটি টাকা। 24শে আগস্ট আমরা গণঅভ্যুত্থান করেছি। আমরা কি আর চাচ্ছিলাম যে এ দেশে স্বৈরাচার তৈরি হোক, কিন্তু আমরা যে বাসাছি, আমাদের যে ক্ষতিপূরণ, যে বস্তিবাসীদের ক্ষতিপূরণ এখনো কিন্তু পাচ্ছি না। আমরা চাচ্ছিলাম দেশের ন্যায় বিচার করার জন্য।